জামাত ইসলাম এত দুর্বল দল মনে করেন? জামাত ইসলাম যদি এই মুহূর্তে 12 তারিখের পরে যে কোনো দিন একদিন ঘোষণা দেয় জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা সংসদে যাব না, ঢাকা শহরে 20 লক্ষ লোক হাজির করার সক্ষমতা তাদের আছে। জুলাই সনদের সাথে বিএনপির মতো পার্থক্য নাকি বিএনপির বি টিমের মতো পার্থক্য আছে, সেটা বোঝার জন্য আমাদের কার একটু সময় লাগবে। দেখেন, জুলাইয়ের শুরুটা হয়েছিল আমাদের শহীদ আবরার ফাহাদ ভাইয়ের ভিতর দিয়ে, আধিপত্যবাদের প্রথম শহীদ আবরার ফাহাদ ভাই। এটা শেষ হয়েছে শহীদ উসমান হাদি ভাইয়ের মধ্য দিয়ে। আমরা আর রক্তপাত চাই না, আমরা আর রাস্তায় দাঁড়াতে চাই না। হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছে যোগ্যতা নিয়ে কিভাবে আগামীর দিনগুলোতে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা আসলে 2-4 বছরের ভিতর যোগ্যতা নিয়ে রাস্তায় দাঁড়াতে চাই। আমরা আসলে রাজনীতিবিদদেরকে বুঝতে চাই, রাজনীতিটা কিছুটা বুঝতে চাই। আমরা যদি এখন বিএনপিকে এককভাবে দোষী সাব্যস্ত করি, সেই সংসদে কি শুধুমাত্র জামাত ইসলাম ওয়াকআউট করেই তাদের দায় সারতে চায়? আমরা কি দেখলাম, জুলাই সনদ নিয়ে একটা আন্দোলন করবে জামাত ইসলাম, সেটা আবার শনিবারের দিন আমাদের জাতীয় মসজিদের পাশে। জামাত ইসলাম এত দুর্বল দল মনে করেন? জামাত ইসলাম যদি এই মুহূর্তে 12 তারিখের পরে যে কোনো দিন একদিন ঘোষণা দেয় জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা সংসদে যাব না, ঢাকা শহরে 20 লক্ষ লোক হাজির করার সক্ষমতা তাদের আছে। কোনো রকম রক্তপাত ছাড়াই জুলাই সনদ বাস্তবায়নের সক্ষমতা জামাত ইসলামের আছে। তারা করতেছে না, এই কারণেই আমরা তাদের কারণটাও আসলে একটু বুঝতে চাই। রাজনীতিবিদদের মুখের ভাষা আর মনের ভাষাটা আমরা আরেকটু বুঝতে চাই। জুলাইয়ের আদর্শটাকে এখন পর্যন্ত ধরে রেখেছি একটা আশায় যে রাজনীতিবিদরা আমাদের জেএনজিদের মনের কথাটা বুঝবে, সারা বাংলাদেশের চাওয়াটা বুঝবে। আপনি 70% জনগণকে পাশ কাটিয়ে আগামী দিনগুলোতে যে যুদ্ধাবস্থা চলতেছে এর ভিতর 70% লোককে পাশ কাটিয়ে আপনি রাষ্ট্র চালাতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। যদি এখন 2 কোটি মানুষ মনে করে আমরা 2 লিটার করে তেল জমা করে রাখবো, এই দেশে আর তেল থাকবে? আপনি যতই 70,000 লিটার তেল কিনে ফেলেন, আমাদেরকে যতই গল্প দেন, যদি 2 কোটি মানুষ মনে করে আমরা 2 লিটার করে তেল জমাবো, আর তেল থাকবে? তেল শূন্য হয়ে পড়বে না? এই জন্য বিএনপিকেও আমরা বলি যে দেশের মানুষের যে চাওয়াটা, এই চাওয়াটা আপনারা পূরণ করে ফেলেন। সমস্ত মানুষকে সাথে নিয়ে আপনারা আগামীর রাষ্ট্রগুলোকে চালান। ওই সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই আমাদেরকে ভয় না দেখাক যে আপনারা রাস্তায় দাঁড়ান না, এটা করে দেবো সেটা করে দেবো, ব্যবস্থা নিব। আর আমরাও রাস্তায় দাঁড়িয়ে আপনাদেরকে বিরক্তির কারণ, জনগণের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে চাই না। আগামী দিনগুলোতে দেশের ভালো হয়, কি করলে ভালো হয়? আপনারা তো দেশের ভালোর জন্যই আওয়ামী লীগের সাথে আপনারা বিভিন্ন সময় রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হয়ে আপনারা দেশের ভালোর জন্য জেল খেটেছেন, আয়না ঘরে গিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন। এখন তো আওয়ামী লীগ নাই, আপনারাই সরকারি দলে, আপনারাই বিরোধী দলে।